খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুর একটি প্রিয় ঘাস। যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন। যেই ঘাসই চাষ করেন না কেন আগে ঘাস চাষ করবেন। দেখা যায় যেই ঘাসই আপনি চাষ করেন, দেখা যায় চাষ ছাড়া আপনি কিন্তু এখন গরু ছাগল পালন করাটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াইছে। এই কারণ এখন বর্তমানে দেখা যায় প্রত্যেকটা জায়গা জমিতে কিন্তু আপনার ফসল উৎপাদন হয়। এখন বর্তমানে আগেরকার দিনে দেখা যায় ওই ওই বিলে ওই চকে ওখানে ঘাসের অভাব ছিল না, কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা এখন নাই। এখন আপনার যদি গরু ছাগল পালন করতে হয় তাহলে অবশ্যই আপনার ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করতে হবে, তারপরে গরু ছাগল পালন করতে হবে। দেখেন, এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এই জমিটার ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনি কখন রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন? দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো বীজই হয় না, এই ঘাসের কাটিং হয়ে থাকে। এই ঘাসটা আপনি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন, শীত আর বর্ষা নাই, সকল সময় এই ঘাসটা রোপণ করা যায়। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা দেখা যায় আপনার পাতা হয়ে থাকে বেশি, এই ঘাসে কিন্তু বিচি হয় না। অনেকে দেখা যায় ফেসবুক পেজে দেখা যাচ্ছে অনেকে অ্যাডভার্টাইজ দিতেছে যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বিচি হয়, বিচি পাওয়া যায়, আপনার কেজি হিসেবে বিক্রি করা হয়। আসলে ভাই, যারা বলে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বিচি হয়, তাহলে ভাই আমি বলবো তারা 100% প্রতারক। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না। আমি এই নিজে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আমি প্রায় 4 বছর যাবত আমি নিজে চাষ করতেছি, কিন্তু এখনো দেখি নাই এই ঘাসের কোনো বিচি হয়েছে। এই ঘাসের আপনার কিছু সময় দেখা যায়, আপনার কিছু সময় বলতে যখন শীত হয়, এই শীতের সময় আপনার দেখা যায় একটি ঝোপায় আপনার ঘাস রয়েছে, দেখা যায় আপনার 50টা অথবা 100টা। এখানে দেখা যায় একটি ঝোপা থেকে দেখা যায় 2টা 3টা আপনার ফুল বের হয়, কিন্তু ওই ফুলে আপনার কোনো বিচি হয় না। ওই ফুলটাই আপনার ময়দা যেরকম, যেমন হলুদের গুঁড়া যেরকম, এরকম গুঁড়ার মতো হয়। ওগুলা কিন্তু আপনার কোনো বিচি না, ওগুলো একেবারে পাউডারের মতো, একেবারে পাউডার, জাস্ট পাউডার। হলুদের গুঁড়া যেরকম পাউডার হয় ওরকম গুঁড়া, এছাড়া কিছু ওইটার ভিতরে হয় না। তো এই ঘাসের কিন্তু আপনার এরকম কাটিং হয়, যে দেখেন এরকম কাটিং, এই দেখেন আমি কাটিং গুলো রেখেছি, দেখেন কত সুন্দর কাটিং, এরকম কাটিং হয়, দেখতে পাচ্ছেন এরকম কাটিং হয়, আর এই পাতা হয়। এই কাটিং থেকে কিন্তু আপনার এরকম এই ঝোপালো ঘাস কিন্তু হয়ে থাকে, এরকম ঝোপালো ঘাস এই কাটিং থেকে হয়ে থাকে। তো আমি বলবো, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান, আপনার গবাদি পশুকে ঘাস খাওয়াতে চান, এই ঘাসে কিন্তু 22 থেকে 25% প্রোটিন রয়েছে। তো এই প্রোটিন যুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে চান, তাহলে এই ঘাসে কাটিং রোপণ করতে হবে। এই ঘাসটা আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষকে খাওয়াতে আপনার কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আমি বলবো আপনারা যদি গরু ছাগল পালন করেন, তাহলে ভাই আর করেন আর না করেন, ঘাসটা রোপণ করবেন আগে। আপনি যেই ঘাসই রোপণ করেন আগে ঘাস রোপণ করবেন। দেখা যায় ঘাসে কিন্তু খরচটা একেবারে কম, দানাদারে কিন্তু খরচটা অনেক বেশি। তো দেখা যায় ঘাস আপনি একবার রোপণ করেছেন, দেখা যায় কমসে কম 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। এই ঘাসটা যত কাটবেন ঠিক ততই বেশি হবে। এই ঘাসের প্রথমে যদি আপনি দেখা যায় এরকম একটি 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় আপনার কম করে হলো আপনার 50-60টি চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি হয়। তো আপনি যত কাটেন ঠিক ততই বেশি হয়। দেখা যায় আমি এরকমও গনেছি, দেখা যায় আমার ভিডিওতে দেওয়া আছে, দেখা যায় আপনার একটি ঝোপায় প্রথম রোপণ করায় দেখা যায় 90টি ঘাস আমি পেয়েছি প্রথম রোপণে। একেবারে গুনে 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 দেখাইছি, দেখা যায় আপনার 90টি ঘাস। তো দেখেন এই ঘাসটা আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। তো আমি বলবো আপনারা যদি গরু ছাগল পালন করতে চান, আগে ঘাস চাষ করবেন। আপনি যে কোনো ঘাসই চাষ করেন না কেন, অবশ্যই আপনি হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন, তাহলে
কম খরচে আপনি ঘাসটা খাওয়াতে পারবেন। দেখেন, শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাস না, দেখা যায় এটার পাশাপাশি আমেরিকান গুয়াতিমালা ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, জারাওয়ান হাইব্রিড ঘাস এগুলা রোপণ করতে পারেন। এগুলা কিন্তু আপনার সবসময় রোপণ করা যায়। এই হাইব্রিড জাতের ঘাসগুলো এগুলা সবগুলাই আপনার কাটিং হয়। আবার দেখা যায় শুধু আমেরিকান গুয়াতিমালা ঘাসে শুধু চারা হয়ে থাকে অথবা কাটিং হয়, দুটোটাই হয়ে থাকে। তো আপনার যেটা খুশি আপনি রোপণ করতে পারেন। তো প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।